কর্পোরেট জগতে শুধু যে খারাপ বস থাকে, শুধু যে খারাপ মানুষরাই থাকে তা না। কর্পোরেট জগতে কিছু ভালো মানুষও থাকে, কিছু ভালো বসও থাকে, কিছু ভালো মেন্টরও থাকে। কেউ আপনার ডিরেক্টলি বস হয়, কিংবা কেউ আপনার ইনডিরেক্টলিও আপনার সিনিয়র হয়। যে মানুষটা আসলে ভালো একটা মানুষ, একটা ভালো মনের মানুষ। তো সেরকম একজন ভালো মনের মানুষকে নিয়েই আজকে কথা বলবো। তো কথা বলার আগে চলুন একটু দেখে আসি ওই মানুষটা সম্পর্কে। লুৎফর রহমান স্যার, ওনার সাথে আসলে আমার পথ চলাটা ছিল 1 বছরের মতো। তো জাস্ট কিছু ঘটনা বলবো, অল্প, এপিসোডটা খুব বড় হবে না, আগেই বলে নিচ্ছি। ঘটনার মধ্যে যেরকম একটা ঘটনা শুরু করি, যদি শুরু করতে যাই, আমি 1 বছর ছিলাম এই কোম্পানিতে। তো আমি যখন এই কোম্পানিতে যাই, যাওয়ার 1 দিন কি 2 দিন পরে আমার ওই মানুষের সাথে দেখা হয়। তো প্রথম যখন মানুষের সাথে দেখা হয় এবং মানুষটা দেখা যায় তার লোকজনকে নিয়ে কাজ করছে, তাদের সাথে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে, তার সাথে জাস্ট হাই হ্যালোটা হয়। তো প্রথম দিকে মানুষটাকে দেখেছিলাম আর বুঝেছিলাম যেটা, মানে প্রথম অবস্থায় মানুষকে দেখলে কোনো মিটিং হচ্ছে, উনি মিটিং করছেন, প্রচণ্ড লাউড কথা বলে, চিল্লাচিল্লি, হ্যাঁ এটা করছো না কেন, ওটা করছো না, এটা এটা এভাবে কাজ করতে হবে, সেভাবে। তো ওভাবে তো আসলে প্রথমে তো মানুষটাকে আসলে বোঝা যায় না। সো এরকম 1 সপ্তাহ 10 দিন গেল। একদিন মানুষটা আমাকে ডাক দিল, আমার সাথে সে কথাবার্তা শুরু করলো আর কি, অ্যাজ ইউজুয়াল কথোপকথন। শুভ ভাই, শুভ আপনার সাথে তো কথাবার্তা হয়নি শুভ ভাই, সো কেমন আছেন আপনি, আপনি আগে কোথায় ছিলেন, কি বিস্তারিত আরও অনেক কিছু জানলো, কথাবার্তা বললো, জাস্ট নর্মাল কথাবার্তা। তারপরে মানুষটাকে দেখলাম, আস্তে আস্তে বুঝতে পারলাম যে তাকে সবাই পছন্দ করে এবং মানুষটা খুব টকেটিভ, হাসি খুশি, হাস্যোজ্জ্বল একটা মানুষ। তো তারপরে যে জিনিসটা আসলে ওই কোম্পানিতে শুরুর ক্ষেত্রেই একটা পেলাম যে এইচআর, প্রথম আমি এটা নিয়ে একটা ছোট ভিডিও বানিয়েছিলাম, মানে ভিডিওতে লাইভেও এসে বলেছিলাম, আমার খুব ভালো লেগেছিল যে এইচআর পলিসি ওই কোম্পানি, যেমন ছুটিগুলা যখন হয় খুব আগেই দেখা যেত ছুটিগুলা অ্যানাউন্স করে দিত। তো ভালো লাগতো যে আগে ছুটি অ্যানাউন্স করে দিচ্ছে বিষয়টা আসলে। হ্যাঁ, আগে ছুটিগুলো এই জন্য অ্যানাউন্স যে মানুষের ছুটিগুলো অ্যানাউন্স করে দিলে তার একটা প্ল্যান থাকতে পারে, থাকতে পারে তার ফ্যামিলিকে নিয়ে। সো এই জন্য আগে ছুটিগুলো অ্যানাউন্স করা। এটা তো জাস্ট পলিসি, ওভারঅল কোম্পানির যে ওনার আছে তাদের প্লাস এইচআর, তাদের একটা কম্বাইন্ড পলিসি এরকম আছে। কিন্তু ব্যক্তিগত আসলে লুৎফর রহমান স্যার, ওনাকে আমার ভালো লাগার বিষয়টা শুরু হয় কোথা থেকে, কোম্পানিতে যখন আমার 3 মাস, 3.5 মাসের মতো থাকে না মানুষের যে ধরেন বসকে নিয়ে অনেক প্যারা খাচ্ছে, কিংবা বস অনেক প্যারা দিচ্ছে, যে সাবঅর্ডিনেট বস আছে সে অনেক প্যারা দিচ্ছে, তাকে নিয়ে আপনি এমন একটা মধ্যে আছেন যে চাকরি ছেড়ে দিয়ে যাবো, এরকম একটা। আর আমি তো একটু পাগলাটে মানুষ, সবাই মানে যারা আমাকে চিনে আসলে তারা খুব ভালো করেই জানে যে বেশি মানে পেইন, বেশি মানে কিছু থাকে না কর্পোরেট পেইন আর কি, অফিসিয়াল পেইন, যদি আননেসেসারি পেইন হয় তাহলে চাকরি ছেড়ে দিব, এরকম একটা বিষয়। সো আমার এরকম একটা সিচুয়েশন আসে। তো আমি তার কাছে যাই, তার কাছে যে বলি, স্যার আপনাদের এখানে চাকরি ছেড়ে দেওয়ার পলিসি কি? একজন এইচআর যদি এরকম কিছু একটা শুনতো, সে হয়তো বা, আমি জানি না, যারা শুনছেন ভালো অবশ্যই সবাই, বাট আমি আসলে আমার লাইফে প্রথম তার কাছ থেকে এরকম একটা বিষয় পেয়েছি। চলো বসেন, শুরু ভাই কী হয়েছে, হ্যাঁ অ্যাজ ওয়েল এইচআররা জিজ্ঞেস করে। ঠিক আছে, আমি শুনলাম, আমার সব কথা শুনলো, বললো শুরু ভাই ঠিক আছে শুনছি, আপনি যান আপনার ডেস্কে যেয়ে বসেন, আমি একটু পরে সাথে কথা বলছি। কিছুক্ষণ পরে সে আসলো, এসে আমাকে বললো চলেন নিচের থেকে ঘুরে আসি।
সো নিচে যে আমার সাথে চা খেলো, অনেকক্ষণ গল্প সল্প করলো আমার সাথে, আমাকে বেশ মানে একটা মানুষ যে এরভাবে একটা সময় দিতে পারে, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো সে আমার সাথে সময় দিল। আমার সাথে গল্প করলো, আমাকে অনেক কিছু বোঝালো, অনেক রকম ব্যাপার-স্যাপার এগুলো সাজেস্ট করলো। এবং একদম এই সময়টাতে আসলে সবচেয়ে মজার মানে যেটার জন্য আসলে তার প্রতি বলার ইচ্ছা, এই টাইমটুকু না আমার একবারের জন্য মনে হয়নি যে উনি একজন হেড অফ এইচআর এবং শুধু এটা মানে গ্রুপ হেড অফ এইচআর, একজন জেনারেল লিমিটেড গ্রুপ হেড অফ এইচআর। এটা আমার একবারের মতো মনে হয়নি। ওনাকে কখনো ওনার কথা, কাজ সবকিছু আমার ভালো লেগেছে যে উনি বড় ভাই। কখনো ওনার সাথে কথা বলে একদম খুব ক্লোজ একটা ফ্রেন্ড। তো ওখান থেকে ভালো লাগা শুরু হয়েছে। তারপরে জিনিসটা তারপরে মানুষটাকে দিন দিন দেখছি। মানুষটাকে ভালো লেগেছে, মানুষের সাথে গল্প হয় এবং যেকোনো রকম প্রবলেমে একটা সময় পর্যন্ত তার কাছে ছোট যেটা আসলে কোম্পানির ক্ষেত্রে বিশেষ করে আমরা যারা মার্কেটিং, ব্র্যান্ড এগুলো নিয়ে কাজ করি, বিজনেস ডেভেলপমেন্ট এইসব কাজগুলো করি, তাদের ক্ষেত্রে যেটা হয় যে একটা জায়গায় যে ম্যাচ করতে গেলে অনেক রকম প্রবলেম হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আমি একটা লম্বা সময় ধরে তাকে আমার পাশে পেয়েছি এবং আসলে কোম্পানি থেকে শেষ দিন যেদিন আমি ওখান থেকে আসলে এসেছি, তার এই কোম্পানির পুরো জার্নিটা, পুরো একদম কোম্পানিতে জয়েন করা 1 বছর আমি ওখানে কাটিয়েছিলাম। এই পুরা জার্নিটাতে ১ম থেকে শেষ দিন পর্যন্ত পার্সোনালি মানুষটার সাথে আমার মানে আমি ছিলাম মার্কেটিং ডিপার্টমেন্টে, উনি এইচআর ডিপার্টমেন্ট। বাট ওনার সাথে আমার সম্পর্কটা এবং ওনাকে আমি আমার দিকে মানে আমার দিকে বলতে বলছি যে আমি ওনার কাছে এবং উনি আমার কাছে, এই জায়গাটাতে আমি ওনাকে পেয়েছি একজন বড় ভাই, একজন মানে এল্ডার ব্রাদার, নট ওনলি ব্রাদার, ক্লোজ এল্ডার ব্রাদার, সাজেশন মেকার, কখনো গার্জিয়ান, এভাবেও তাকে আমি পেয়েছি। আর তারপরে যে জিনিসটা আরও কিছু কিছু বিষয় আমার হয়েছে, যেমন ওই কোম্পানিতে যখন আমি জব করি তখন দেখা যাচ্ছে যে আমার ডেজিগনেশন আমি একটা কাজে ঢুকেছি ওখানে বিজনেস ডেভেলপমেন্ট, তারপরে আমি ওই কোম্পানিতে বিটিএল মার্কেটিং ম্যানেজার, কর্পোরেট অ্যান্ড এফএমসিজি সেলস ম্যানেজার হিসেবে কাজ করি। তো এই যে এই জায়গাগুলোতেও তার কাছ থেকে অনেক সময় সাজেশন, তার কাছ থেকে অনেক সময় তার সাজেশনটা, তার সবচেয়ে বড় জিনিসটা শুধু আমার ক্ষেত্রে না, আমি দেখেছি আমার যেটা মনে হয়েছে তার অধীনে যারা কাজ করে তাদের সাথে এমন একটা বন্ডিং তার, এবং আমার সাথেও ব্যাপারটা এরকম ছিল যে সে কখনো বকছে, বাট বকার জিনিসটা কম থাকতো, কাছে টেনে নিচ্ছে এবং প্রত্যেকটা মানে কোম্পানি থেকে অনেক সময় প্রোগ্রাম থাকতো আমাদের, দেখা যেত আমরা ওখানে পয়লা বৈশাখ পেয়েছি, কিংবা কোনো জায়গা আমরা খেলাধুলা করতে, ওখানে খেলাধুলা হতো ওই কোম্পানিতে। আমরা একবার ওখানে আমরা বসুন্ধরা ভাড়া করে স্পোর্টস জোন ওখানে ভাড়া করে ক্রিকেট খেলেছি। এই যে প্রত্যেকটা জায়গায়, এবং ওনার সাথে আমি আমার শেষের দিকে কোম্পানি যখন শেষ টাইমটা আসে, শেষের কিছু আগে ওনার সাথে আমার একটা ট্যুরও করা হয়েছে, উনি এবং ওই কোম্পানির আরও দুজন মানুষ, রাসেল ভাই একজন ব্যক্তি আছেন, ইজ এ নাইস ম্যান। তো রাসেল ভাই এবং আমাদের মাঝার ভাই, ওখানে একজন মাঝার ভাই নামে একজন আছেন আমাদের হেড অফ প্রোডাকশন, হেড অফ মানে হেড শেফ, তার রান্না বান্না মানে খানাস, আমি যেটা বলছি 300 লিমিটেড, এটা হলো খানাস এটার একটা অঙ্গ প্রতিষ্ঠান। তো ওখানকার হেড যে প্রোডাকশন হেড মাঝার ভাই, এই মানুষগুলা, তো এই মানুষটা বিশেষ করে যাকে নিয়ে বলছি লুৎফর রহমান স্যার, উনি কোনো জায়গায় থাকলে ভাই, উনি যদি আপনাদের সাথে কোনো একটা আড্ডায় থাকে, কোনো একটা আড্ডার মধ্যেও উনি থাকতো, মানে সবাইকে সবসময় উৎফুল্ল রাখা, সবাই যেন কাজ করে, সবাই যেন কাজের মাঝখানে একটা আনন্দ খুঁজে পায়, এই মানুষটা সবসময় ওরকম একটা এনভায়রনমেন্ট তার পাশে আশপাশে ক্রিয়েট করে থাকে। হ্যাঁ, মানুষের কখনো কখনো কাজের ক্ষেত্রে গেলে দেখা যাচ্ছে রাগ হচ্ছে, কখনো কখনো সে তার কাজের জায়গাতে খুবই হয়ে যায়, যখন থাকে, সিরিয়াসনেস থাকে, কাজের প্রেশার থাকে, তখন তো স্বাভাবিক যে কেউ আসলে টেম্পার হয়ে যেতে পারে। বাট ওনার এই টেম্পারটা আমি দেখেছি যে খুব মানে স্থায়ী থাকে না, এবং উনি ওনার সাথে কাজ করতে গেলে সবাইকে খুব এনজয়েবল বলে কাজ করা হয়। সো এরকম বেশ কিছু মুহূর্ত তার সাথে আমার কেটেছে। তার সাথে আসলে প্রত্যেকটা মুহূর্ত আমার
অসম্ভব রকম একটা ভালো কেটেছে। আসলে এই গল্পগুলো একটু ছাড়া, ছাড়া একটু এলোমেলো, কোনো নাই। বাট আসলে বিষয়টা হলো কি, এখানে আসলে আমি যাদেরকে নিয়ে বলছি, এটা আমার ভালো লাগার কথা বলছি ভাই। মানে স্পেসিফিকভাবে মনে করেন এই পয়েন্ট, এরকম একটা ভালো হতে হবে, এরকম হতে হবে, ওভাবে না। আমার ভালো লেগেছে এই মানুষগুলোকে প্রশংসা করা। যে মানুষগুলোর সম্বন্ধে একটু প্রশংসা করি। ভালো মানুষ তো আছে। তার কাজের ক্ষেত্রে তার ডিপার্টমেন্ট, তার জায়গার কাজের ক্ষেত্রে মানুষগুলো ভালো। তো ভালো মানুষদেরকে তো বলা উচিত। আরও কিছু ওনার সম্বন্ধে বলতে চাই। ধরেন ওনার সাথে আমার যখন আমি ওই কোম্পানি থেকে চলে আসি, এই মুহূর্তটার একটা শেষ তারপরে আমার খুবই অনুরোধ ছিল এবং উনি জিনিসটাকে অনুধাবন করলেন। উনি ম্যানেজমেন্টের সাথে কথা বলেন। অবশ্যই কোম্পানির এমডি স্যার এবং চেয়ারম্যান স্যার যারা আছেন, কোম্পানির ওভারঅল মানুষজনগুলো আছে সবাই খুব ভালো। তারাও আমাকে আসলে করছে যে না, ও বেটার কোনো কিছু ভালো অপরচুনিটি পাচ্ছে, তো ওকে আমরা ছেড়ে দিই। বাট তারপরেও এই মানুষটা এসে আমাকে মানে এটা আসলে কি এই ছোট ছোট কথাগুলো না মনে দাগ কেটে যায়। মানুষটা এসে আমাকে বলল, আমরা চাই আপনি থাকেন, আমি চাই আপনি থাকেন। আপনার যদি কোনো অন্য ডিপার্টমেন্ট পছন্দ হয়, অন্য কোনো কাজ আপনি আমাদের এখানে করতে চান, আপনি বলেন। ভাই, একজন হেড অফ এইচআর একদম এই ধরনের মানুষের কাছ থেকে, মানে যে মানুষটা বললাম তো প্রথম থেকে বন্ধুসুলভ এবং সবসময় হাস্যোজ্জ্বল একটা মানুষ, ফানি একটা মানুষ, মানে ফানি বলতে ফান করা, মজায় রাখা। এবং তার সবচেয়ে বড় গুণটা যেটা দেখেছি যে সে তার প্রত্যেকটা এমপ্লয়িকে সে চায় হ্যাপি করতে, মানে এইচআর পয়েন্ট অফ ভিউ থেকে। তো একজন এইচআর অ্যাডমিন বলতে তো এইচআর অ্যাডমিন, কিন্তু আমি আমার পার্সোনালি এরকম একজন মানুষকেই চাই। হ্যাঁ, অনেকেই ভালো মানুষ, ভালো এইচআর, ভালো ব্যক্তি যে লাইফে আর পাইনি তা না, আরও অনেককে পেয়েছি। বাট ফান, একটা এন্টারটেইনিং, একটা ফ্যামিলি, ওনার মধ্যে এই বিষয়টা আছে যে অফিসে মানুষ যতক্ষণ থাকবে, কাজের প্রেশারে থাকবে, কিন্তু তার মাঝখানেও তার একটু এন্টারটেইন, ফান দরকার আছে, ভালো লাগার দরকার আছে। এই জিনিসগুলো আসলে ওর মধ্যে আছে। এবং সবসময় আরেকটা জিনিস যেটা দেখেছি যে এমপ্লয়িরা তারা কিভাবে আসলে একটা কোম্পানিতে কাজ করতে গেলে তাদের কি ফ্যাসিলিটি দরকার, যতটুকু ফ্যাসিলিটি আমি দেখেছি, যতটুকু ফ্যাসিলিটি এমপ্লয়িদের জন্য ম্যানেজমেন্টের কাছ থেকেও নিয়ে আসা, মানে আনা যায়, সে উনি ট্রাই করে। এটা প্রথমে কখনো কখনো থাকে না যে এই ছুটি হবে না, কিংবা ওটা দিব না, এটা সেটা না, উনি এটা ট্রাই করে। তারপরে যেমন আমি কোম্পানিতে প্রথম যখন গিয়েছি, যে একটু অসুস্থ হয়েছিলাম 2-1 দিন, তো আমি ওনার কাছে গিয়েছি ছুটি ছাটাতে ওনার মানে আপনার অফিসের বস আছেন, বস বলে দিয়েছে তো ছুটি, কোনো সমস্যা নেই, ছুটি এগুলোতেও উনি ফ্লেক্সিবল ছিলেন। আমি দেখতাম ওনার সাথে যারা কাজ করতেন তারাও আসলে বেশ, যেমন মেহেদি নামে একটা ছেলে আছে, মেহেদি, আমাদের ওখানে মেহেদি ভাই, ওকে পেয়েছিলাম। সো মানে ছুটি নিবা 2 দিন মাসে বছরের ছুটি কাটা ফেললেন, ছুটি নেন না কেন, এরকম মানে প্রত্যেকটা দিকে ভাই একটা এইচআর এর কাছ থেকে মানুষ আসলে তার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা চায় সেটা। আমি অসুস্থ হয়েছি, ধরেন অসুস্থ হয়ে অফিসে গিয়েছি, আমাকে ডেকে নিয়েছে রুমের মধ্যে, কি অবস্থা, শরীর কি অবস্থা, কেমন আছেন, তারপর ডাক্তার কি করলো, ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার কি বলেছে, এখন কেমন শরীর লাগছে, দুর্বলতা আছে, খাওয়া দাওয়া ঠিক হতে পারে। কখনো দেখা যায় আমি চুপচাপ, মনে করেন কোনো একটা পেন খুব বসে আছি, ভালো লাগতেছে না কিছু, উনি হয়তো বা পাশ দিয়ে যাচ্ছেন, হয় ওখানেই দাঁড়ায় কথা বলেছেন, নাহলে এসে রুমে আসেন, কি হয়েছে আপনার ভাই। মানে এই জিনিসগুলো আসলে ওনার সাথে আমার ভালো লাগার কিছু এরকম মুহূর্ত কাটছে। এবং আমার কাছে মনে হয়েছে আমার লাইফে দেখা ইজ দ্য এইচআর লিডার, এবং ইজ মাই হিরো। এইচআর জগতে আমি এখন পর্যন্ত যাদেরকে দেখেছি তাদের কাছ মধ্যে সে আমার হিরো। হ্যাঁ,
অনেকে মানুষকে আরও ভালো অনেক মানুষ আছে, আমার হয়তো আমি লাইফে পাইনি। আমি ওনার থেকে ভালো আসলে পাইনি, বাট ভালো পেয়েছি অনেক। কিছু দুষ্টু এচারও লাইফে দেখেছি। ওই যে আমি মাঝে মাঝে আমাদের কিছু এপিসোড মানুষজন না টাকলা এইচার, মানে টাকলা এইচার মানে এই না যে এইচারের টাক আছে এটা নিয়ে আপনারা এই করেন না, এই টাকলা জিনিসটা নিয়ে সবাই অনেক খুব একটা মজা করে, বাট বিষয়টা তা না। বাট এরকম টাকলা বলি আসলে যারা দুষ্টু, কর্পোরেটে যারা দুষ্টু তাদেরকে বলি। সো উনি এসব টাকলা এইচারদের মতো প্রশ্নই আসে না। আর টাকলা এইচারদের থেকে ভালো এইচার আমি পেয়েছি লাইফে, বাট লুৎফর রহমান স্যার উনি সম্পূর্ণ আলাদা। সো এই আর কি, বেসিক্যালি এমন স্পেসিফিক কোনো আরও কিছু না, বাট একটা ভালো মানুষ যার সাথে ভালো লেগেছে তার সম্বন্ধে কিছু বলি যে এই মানুষটা আসলে ভালো, এই মানুষটা। আর বলতে গেলে আসলে আরও অনেক কিছু বলা যায়, সো বলতে বলতে আসলে শেষ হয়ে যাবে। সো এরকমই কিছু বিষয় ছোট্টখাটোভাবে এই মানুষটার সম্বন্ধে বলা যে আমি ভালো মানুষও পেয়েছি ভাই লাইফে। আর যারা আসলে তাকে চিনেন অবশ্যই তাদের কাছে অনুরোধ থাকবে যে আমি যে আসলে সত্য বলেছি কি না কিছুটা হলেও আপনারা কমেন্টস করেন, আপনারাও এরকম তার সম্বন্ধে ভালো কিছু বলেন যদি আসলে সেই মানুষটা ভালো হয়। আমার কাছে সেই মানুষটাকে আমি পেয়েছি এইচআর পয়েন্ট অফ ভিউ থেকে, একজন ভালো মানুষ, একজন ভালো এইচআর, আমার দেখা এ পর্যন্ত একজন বেস্ট এইচআর। স্যার এরকম ছোট্ট কিছু আপনার সম্বন্ধে আমার বলতে ইচ্ছা করেছিল, বললাম। আর ধন্যবাদ স্যার আপনাকে, আপনার সাথে যে সময়গুলো কাটিয়েছি অনেক ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন স্যার, আমি যেন অবশ্যই জীবনে সৎ পথে থেকে উন্নতি করতে পারি স্যার। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আর আপনার উত্তরোত্তর মানে উন্নতিকে, আপনি 1000 বছর বেঁচে থাকুন, সুস্থ থাকুন, এবং আপনি যেরকম হাস্যোজ্জ্বল, সবসময় এরকম হাস্যোজ্জ্বল থাকুন, সবাইকে নিয়ে এরকম হাস্যোজ্জ্বল হিসেবে থাকুন, এটাই চাই। ভালো থাকবেন স্যার। এবং আরেকটা জিনিসও পাশাপাশি বলতে চাই, আপনি যে কোম্পানিতে আছেন 300 লিমিটেড গ্রুপের প্রত্যেকটা মেম্বারকে আমার ভালো লাগে, প্রত্যেকটা মেম্বারের সাথেই আমার খুব ভালো একটা সময় কেটেছে। তো সবাইকে সালাম আমার পক্ষ থেকে। আর কিছু মানুষের কথা আসলে বলতে হয়, আমাদের চেয়ারম্যান স্যার, এমডি স্যার, তারপর জারিফ ভাই, আমাদের রাসেল ভাই 300 লিমিটেড গ্রুপের রাসেল ভাই, রোজেন ভাই, উমাং, অমিত দা, ফারজানা আপু, তারপরে ডায়মন্ড, মানে সবার নামে বলতে হবে, মেহেদি, রুবেল ভাই, রেদওয়ান ভাই, তারপরে নাশিদ, তানজিন আপু, মাহির, রাসেল, এবং রাসেল বলতে আরেকজন রাসেল আছে আমাদের প্রিয়, অফিস অ্যাটেন্ডেন্সের কাজ করে রাসেল, তারপরে আরও একজন আছে আমাদের ওখানে মামুন। সবাইকে অনেক মিস করি। 300 লিমিটেড গ্রুপকে আমি আসলে খুব মিস করি, ওইখানকার প্রত্যেকটা সময় আমার ছিল খুব ভালো। এবং আরেকজন মানুষ, যেই মানুষটা আসলে আমার সাথে আমার জুনিয়র কলিগ হিসাবে কাজ করা হয়েছে অনেক দিন যাবৎ, এবং ওর আমি সামনাসামনি বসতাম, যার কথা আসলে সবচেয়ে লাস্টে বলতে চাই, সে হলো সাইদ। অসম্ভব একটা ভালো ছেলে এবং কাজ পাগল একটা ছেলে। আর সবচেয়ে বড় জিনিস সাইদের কাছে, সাইদকে আমার ভালো লাগতো, সব সময় মুখে হাসি। আর সাইদের আরেকটা মজার একটা জিনিস আছে, এটা আপনাকে আমি বলতে চাই। সাইদ কি করতো, সাইদ কোনো মানে খুব ভালো ক্রিকেট খেলতো মনে হয়, ক্রিকেট, খেলাধুলা, ফুটবল, কথা বলতে গেলে এরকম খেলাধুলো মানে একটা ছিল, আমরা যখন খেলার সময় দেখি না কেউ, বাট এটা আসলে মিস করি সাইদ। তো সবাইকেই আসলে থ্যাঙ্কস। আর লুৎফর রহমান স্যার, জানি না মানে আসলে মানুষের ভালো এইগুলা তো আসলে কতটুকুভাবে বলা যায়, বাট যতটুকু বলতে পেরেছি আরও অনেক কিছু। আপনি আসলে মানুষটাও ভালো, এবং একজন এইচআর হিসাবে আসলে ইউ আর আমার লাইফে এখন পর্যন্ত দেখা, ইউ আর জাস্ট ওয়ানলি ওয়ান। হ্যাঁ, আপনি মানে আমার এইচআর হিরো। থ্যাংক ইউ স্যার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।